বন্ধুরা, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ, এই দুইটি গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় ইরান বর্তমানে উত্তাল। ইরানের ভেতর ইসলামী শাসন এবং আয়াতুল্লাহর বিরুদ্ধে ব্যাপক পরিমাণে তারা প্রোটেস্ট করার চেষ্টা করছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আয়াতুল্লাহ খোমেনি গতকালকেই নির্দেশ দিয়েছেন কটুর হাতে এই কথিত আন্দোলন দমন করার জন্য। অলরেডি এই আন্দোলন দমন করার জন্য আইআরজিসি শক্তিশালী পদক্ষেপ নিয়েছে এবং এই সংঘর্ষে অন্ততপক্ষে 6 জন নিহত হয়েছেন, যেটা আপনারা গতকালকেই দেখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই এই উত্তপ্ত আগুনে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি একটি ঘোষণা দিয়েছে, ইরান যদি এই প্রতিবাদকারীদের উপর শক্তিশালীভাবে বল প্রয়োগ করে এবং তা প্রতিহত করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এবং তাদের সকল সামরিক শক্তি প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প এই প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্র তাদের রেস্কিউ করবে এমন ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘোষণার পরপরই ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো সংকটময় পরিস্থিতিতে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরপরই অ্যাক্টিভ হয়ে গেছে ইরানের রাজনৈতিক নেতা এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত। সরাসরি ইরানের প্রেসিডেন্ট এবং সামরিক সদস্যরা ঘোষণা দিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ এই ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যের ভেতর যুক্তরাষ্ট্রের যতগুলি সামরিক ঘাঁটি রয়েছে সকলগুলোতে হামলা করার জন্য ইরানকে বাধ্য করবে। ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেছেন যে তিনি রেস্কিউ করতে চান আমাদের দেশের বিদ্রোহীকারী বা দেশের সঙ্গে যারা গাদ্দারি করেছে তাদের রেস্কিউ করতে চান। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভাবা উচিত, পুরো মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটিতে তাদের যে সেনাবাহিনী রয়েছে তাদের কি হবে। কারণ যখনই ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ নেবে, সাথে সাথে কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটিকে টার্গেট করে মিসাইল হামলা শুরু করবে। কোনো রাগ ডাক নয়, পরিষ্কারভাবে ইরান এই ঘোষণা দিয়েছে। দেখুন, ইরানের ভেতর বর্তমানে ইরানের সরকারের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে বা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, এটা আর গবেষণা করে বা তথ্য উপাত্ত দিয়ে বলতে হবে না, এরা সবাই যুক্তরাষ্ট্রের সিআইএ বা মুসাদের এজেন্ট, এটা পরিষ্কার। সুতরাং নিজেদের এজেন্টদের রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া এবং সর্বোচ্চ ঝুঁকি নেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এটাই স্বাভাবিক বিষয়। এবং ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরাকের কাছাকাছি যুক্তরাষ্ট্রের চিনুক হেলিকপ্টার এবং অন্যান্য যে হেলিকপ্টারগুলো রয়েছে যেগুলো রেস্কিউ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো তৎপরতা শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে রেস্কিউ অভিযান পরিচালনা করার জন্য তার বিভিন্ন ধরনের যে হেলিকপ্টার এবং সাপোর্টিং রেলের যুদ্ধবিমান রয়েছে সেগুলোকে দাঁড় করিয়েছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে তার এজেন্টদের রক্ষা করার জন্য যে রেস্কিউ মিশন পরিচালনা করতে যাচ্ছে সেটা মোটেও সহজ কিছু নয়। অতীত থেকে যুক্তরাষ্ট্রের অবশ্যই তাদের ব্যর্থতার শিক্ষা নিতে হবে। দেখুন, 1979 সালে 4 নভেম্বর যখন ইরানের বিপ্লব হয়, ইসলামী বিপ্লব হয়, যখন তেহরানের ভেতর অবস্থিত মার্কিন দূতাবাস দখল করে ইরানি ছাত্ররা এবং 66 জন আমেরিকানকে জিম্মি করে, পরবর্তী সময়ে 13 জনকে যদিও মুক্তি দেওয়া হয়, 52 জন থেকে যায়। এটি ইরান হোস্টেজ ক্রাইসিস নামেও পরিচিত। 444 দিন এই কূটনীতিকরা সেখানে আটকা ছিলেন। যুক্তরাষ্ট্র কোনো প্রচেষ্টার মাধ্যমেই তাদের উদ্ধার করতে পারেনি। পরবর্তী সময়ে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার 1980 সালের 24 থেকে 25 এপ্রিল একটি গোপন অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের যে সামরিক বাহিনী রয়েছে তাদের মাধ্যমে পরিচালনা করার নির্দেশ দেন। অপারেশন ইগল ক্লো নামে সেই অভিযান পরিচালনা ছিল এবং উদ্দেশ্য ছিল দূতাবাস থেকে এই সকল নাগরিকদের হেলিকপ্টারের মাধ্যমে অতর্কিত আক্রমণ করে উদ্ধার করা, যেটা ফেল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ডেল্টা ফোর্স এই অভিযানের নেতৃত্ব দিয়েছিল, যেখানে 53টি ডি-স্টিটল হেলিকপ্টার এবং 6টি C-130 ট্রান্সপোর্ট যুদ্ধবিমান এই অভিযানে অংশগ্রহণ করে।